হ্যালো ভিউয়ার্স, আমাদের যে পার্সোনালিটি টেস্ট রিলেটেড সিরিজটা চলছে, এটা তার পঞ্চম ভিডিও। এটাতে আমরা জানবো যে তোমার ডিস্ট্রিক্ট রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে। এটা যে কোনো এক্সামেই তুমি যে কোনো ইন্টারভিউতে তোমাকে ধরতেই পারে, ঠিক আছে? কারণ তুমি যেখানে বাস করছো সেই জেলার কি প্রবলেম, মেন প্রবলেম, সেই জেলার কি সংস্কৃতি, সেই জেলার কি ঐতিহ্য, সেই জেলার কি ইতিহাস, সেই জেলার ভূগোল, সেই জেলার যে অর্থনীতি, সেই জেলার মানুষের জীবনযাপন কিরকম ভাবে চলে, সেই জেলার ভূপ্রাকৃতি যেটা বলে ভৌগোলিক অবস্থান, সেই জেলার যে স্ট্র্যাটেজিক গুরুত্ব, সেই জেলার বিখ্যাত মনীষী কারা, সেই জেলার সাহিত্য সৃষ্টি, সেই জেলার যে প্রশাসনিক যে বিভাগ আছে, প্রশাসনিক স্তর, তো সেগুলো কিভাবে চলছে, কন্টিনিউ হচ্ছে, বা সেগুলো কিভাবে চলে আসছে, তো সেগুলো নিয়ে তো তোমার একটা ধারণা, স্বচ্ছ ধারণা থাকা উচিত। তুমি একজন প্রশাসনে ঢুকবে, তুমি অনেক মানুষের হয়ে কাজ করবে, তো সেই বিভিন্ন আঙ্গিক তোমার যে জানার পরিধি সেটা যাচাই করার একটা, বা তোমার যে ইন্টারেস্ট, তোমার, তুমি যে শুধু পড়াশোনা পড়ে গেছো না, চারপাশের পরিবেশকে দেখে এসছো, তারই একটা পরীক্ষা করার উপায় হচ্ছে এই ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন। তো এখানে তো কোশ্চেনের তো শেষ হয় না, জানার কোনো শেষ নেই, আর কি বলে মার খাওয়ার কোনো বয়স নেই। তো তবু যে কোশ্চেনগুলো মেনলি করা হয় ইন্টারভিউ বোর্ডে, তো সেগুলো নিয়েই একটা ধারণা দেব। তুমি যত জেনে যাবে, একটা কথা মনে রাখবে, তুমি যত জেনে যাবে, দেখা গেল ওই 10 মিনিট বা 15 মিনিটে বা 20 মিনিটের ইন্টারভিউতে সেসব কোশ্চেনের একটাও করলো না। যেগুলো কোশ্চেনগুলো করলে সেগুলো তোমার পূর্বের কোনো অভিজ্ঞতা থেকে তুমি সব অ্যান্সার দিলে। হুম। তো সেই হিসাবে বলবো যে জেনে যেতে হবে। কিসের জন্য? তবু জেনে যেতে হবে কিসের জন্য? যে তোমার কনফিডেন্সটা যেন থাকে সেদিন। তুমি জেনে গেলে তবে তো তোমার কনফিডেন্স থাকবে। তুমি যদি না জেনে যাও, তাহলে তো তোমার তাদের সামনে তুমি দাঁড়াতে পারবে না, বোর্ড মেম্বারদের সামনে। তোমার তো কনফিডেন্সই তো লো থাকবে সবসময়। হুম। বা কোনো একটা কোশ্চেন করলে সেটাতে তো তোমার আমতা আমতা করবে, যে তোমার যে কনফিডেন্সলি বলবে সেটা তো তুমি কনফিডেন্টলি বলবে, সেটা তুমি বলতে পারবে না। তো তার জন্য জানতে হবে বেসিক যেগুলো, সেগুলো জানতে হবে। কি কি জানতে হবে সেই নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। এখানে আমি 38 থেকে 40টা কোশ্চেন আমি আইডেন্টিফাই করেছি। সেগুলো তুমি জানলেই ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। ম্যাক্সিমাম মানে 100% আমি বলবো না, তবে কাছাকাছি কভার হয়ে যাবে ম্যাক্সিমাম যেগুলো ধরে। তো কি কি কোশ্চেন? 1 নম্বর, অরিজিন, হিস্ট্রি অফ ইউর ডিস্ট্রিক্ট। তোমার ডিস্ট্রিক্টের অরিজিন কি? তোমার ডিস্ট্রিক্টের নামের অর্থ কি? কিভাবে সৃষ্টি হয়েছে? আমাদের যেমন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ কে তৈরি হয়, কার নাম অনুযায়ী হয়? মুর্শিদ কুলি খান নাম অনুযায়ী। আগের নাম কি ছিল? মকসুদাবাদ। তো এই মকসুদাবাদই বা কখন হয়েছিল? এটা আকবরের আমলে হয়েছিল। তো এই হিস্ট্রিটা তোমাকে জানতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, নামের অর্থ আর অরিজিন, বা অন্য কোনো জেলা থেকে ভাগ হয়েছে কিনা। মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কবে হয়েছে? 2002 সালে। বা ঝাড়গ্রামটা কবে হলো পশ্চিম মেদিনীপুর থেকে? হ্যাঁ, তো নিজের জেলার ক্ষেত্রে এই জেলা ভেঙে কবে হয়েছে, নতুনভাবে তৈরি হয়েছে, সেটাও জানা জরুরি। বা কোচবিহার, কোচবিহার কবে, যারা কোচবিহারে বাড়ি, যে কোচবিহার কবে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডপ্ট হয়েছে। হ্যাঁ, ওটা তো প্রিন্সলি স্টেট ছিল। তো সেই হিসাবে যে নিজের জেলার একটা হিস্ট্রি, সেটা জানতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে ব্রিফলি বলতে পারে যে টেল অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইন ব্রিফ। তো সেখানে তো তুমি 40 মিনিট ধরে বলবে না, তোমার ইন্টারভিউটা হচ্ছে মাত্র কয়েক মিনিটের, 15 থেকে 20 মিনিট, দেখতে দেখতে চলে যাবে। তো সেখানে তোমাকে তাহলে ব্রিফলি বলতে হবে, 2 থেকে বা 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে তোমার ডিস্ট্রিক্টের পুরো পরিচয়টা তুমি দিয়ে দিলে। সেখানে কি কি থাকবে? তোমার ডিস্ট্রিক্টের আয়তন কত, তোমার ডিস্ট্রিক্টের এই যে হিস্ট্রিটা তুমি একটু বলে দিলে, তার সঙ্গে সঙ্গে সেখানকার জনসংখ্যা কত, পপুলেশন কত, কটা ব্লক আছে, বা এই জেলার সঙ্গে বর্ডার ডিস্ট্রিক্ট কি কি আছে, ইন্টারন্যাশনাল বর্ডার থাকলে সেটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ব্রিফ আলোচনা। ওকে, তো তাহলে আমাদের এই ব্রিফে আলোচনা করতে হলে কি কি জানতে হবে? নেইবারিং ডিস্ট্রিক্ট জানতে হবে, তোমার চারপাশের ডিস্ট্রিক্টগুলো কি কি আছে, তোমার ডিস্ট্রিক্টের পাশের ডিস্ট্রিক্টগুলো কি আছে,
যদি ইন্টারন্যাশনাল বর্ডার থাকে, বাংলাদেশের সঙ্গে বর্ডার থাকলে সে বাংলাদেশের সঙ্গে কত কিলোমিটার বর্ডার আছে এটা জানতে হবে, এটা ধরতেই পারে। বাংলাদেশের সঙ্গে বর্ডার যাদের আছে যে ডিস্ট্রিক্টগুলোর, সেগুলো যে উল্টো দিকের বাংলাদেশে কোন ডিভিশনটা আছে। আমাদের যেমন মুর্শিদাবাদের উল্টো দিকে আছে রাজশাহী ডিভিশন, হ্যাঁ, যদি বসিরহাট এরিয়ায় হয় তাহলে তার উল্টো দিকে আছে সাতক্ষীরা ডিভিশন, সাতক্ষীরা জেলা। ওকে, তো সেটাও তোমাকে জানতে হবে। আর ইন্টারন্যাশনাল বর্ডারের লেন্থ কত, তো এই লেনটা তোমার ডিস্ট্রিক্টের, তার সঙ্গে সঙ্গে গোটা ওয়েস্ট বেঙ্গলের কত, গোটা ইন্ডিয়ার কত, এই বাংলাদেশের সঙ্গে বর্ডার, এটা জানতে হবে। অন্য রাজ্যের সঙ্গে বর্ডার থাকলে সেটাও কতটা আছে, বা কোন রাজ্যের সঙ্গে আছে, ঝাড়খণ্ডের সঙ্গে থাকলে বা বিহারের সঙ্গে থাকলে বা উড়িষ্যার সঙ্গে থাকলে সেটাও জানতে হবে। ওকে, এর সঙ্গে সঙ্গে তোমাকে জানতে হবে তোমার ডিস্ট্রিক্টে কটা ব্লক আছে, তোমার ডিস্ট্রিক্টে কটা মিউনিসিপ্যালিটি আছে। যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে থাকে, সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনটার নাম তো অবশ্যই তুমি জেনে যাবে। আর বাকি কটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা তোমার অটোমেটিকলি চলে আসবে। মানে কোশ্চেনের লেজুর থেকে কোশ্চেন আসবে, এটা তুমি মাথায় রেখো। তো তোমার এরিয়ার, তাহলে তোমার ডিস্ট্রিক্টে কি জানলে, ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন কটা আছে, মহিলা থানা কটা আছে, তার সঙ্গে সঙ্গে সাব ডিভিশন কটা, লোকসভা কেন্দ্র কটা, বিধানসভা কেন্দ্র কটা। হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্ট থেকে কেউ মন্ত্রী থেকে থাকলে সেই মন্ত্রীটা কোন বিধানসভা কেন্দ্র থেকে হয়েছে আর কি পোস্ট হোল্ড করছে, সে কেন্দ্র বা রাজ্য যে স্তরে হোক। ওকে, তোমার জেলার মধ্য দিয়ে কি কি নদী প্রবাহিত হয়েছে, সেই নদীগুলোর উৎপত্তিস্থল কোথায়, আর মিলনস্থল বা সঙ্গমস্থলটা কোথায়, কোথায় গিয়ে পড়ছে, সেই নদীগুলোর জলের যে সমস্যা, যে নদীগুলোর মূল সমস্যা কি। হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্টে কোনো কিছু এই নদী রিলেটেড সমস্যা থেকে থাকলে, যদি ধরো নদী ভাঙন হচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রে, সেই নদী ভাঙন রোধে কি করা যায় এটার সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমার ডিস্ট্রিক্টে যে কোনো যদি নদীর উপর কোনো বাঁধ থাকে বা ব্যারেজ থাকে, যেমন আমাদের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ আছে, তো সেই ফারাক্কা ব্যারেজ সম্পর্কে জানতে হবে। কোনো একটা ধরো দীর্ঘতম সেতু আছে তোমার ডিস্ট্রিক্টে, সেই সেতুটা সম্পর্কে জানতে হবে, কার নাম অনুসারে হয়েছে। তোমার ডিস্ট্রিক্টের বিখ্যাত মনীষীদের সম্পর্কে জানতে হবে, বিখ্যাত মনীষীরা তারা কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, তাদের যদি কোনো বই থাকে স্পেশাল, সেই বইগুলো সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। যদি কোনো বই পড়ে থাকো তাদের, সেই বইয়ের পড়ার চরিত্রগুলো যেটা হবে, বইয়ের চরিত্রগুলো হবে, সেই চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। সেই বইটার জিস্ট কি বলছে সেটা তোমাকে জানতে হবে। ওকে, বা ঐতিহাসিক, তোমার ডিস্ট্রিক্টের ঐতিহাসিক গুরুত্ব কি, তোমার ডিস্ট্রিক্ট ভারতের ইতিহাসে, তোমার ডিস্ট্রিক্ট ভারতের স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা পালন করেছে সেটা তোমাকে জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টের ইউনিক ফিচার কি, অনেক সময় বলে যে 5টা ইউনিক ফিচার বলে তোমার ডিস্ট্রিক্টের, সেই ইউনিক ফিচারটা জানতে হবে। এর সঙ্গে সঙ্গে যেটা আছে যে মেন প্রবলেম কি, তোমার ডিস্ট্রিক্টের মেন প্রবলেম কি। যখন প্রবলেম জিজ্ঞেস করবে ডিস্ট্রিক্টে, তখন ডিস্ট্রিক্টে বলতে হবে, তুমি শুধু তোমার ব্লক থেকে শুরু করো না, ঠিক আছে, গোটা ডিস্ট্রিক্টটাকে হলেই ভাববে যে মেন প্রবলেম কি কি। তখন তুমি 1, 2, 3 করে তুমি পয়েন্ট আউট করে দিলে, তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই সমাধানগুলো কি, সেগুলো তোমাকে রেডি করে নিয়ে যেতে হবে। আর এর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য 5 স্ট্রেংথ অফ ইউর ডিস্ট্রিক্ট, যে সম্ভাবনা, প্রসপেক্ট কি, সেগুলো তোমাকে জানতে হবে। তোমার জেলার যে টুরিস্ট স্পট বা হেরিটেজ স্পট কিছু থেকে থাকলে সেগুলো সম্পর্কে জানতে হবে, সেগুলোতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, মানে যাতায়াতের জন্য। কানেক্টিভিটি যদি কিছু স্পেশাল থেকে থাকে, ন্যাশনাল হাইওয়ে বা কোনো স্পেশাল ট্রেন লাইন থেকে থাকে, তো সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। হিস্টোরিক্যাল প্লেস, যেমন আমাদের মুর্শিদাবাদের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে, সেগুলো কে কবে তৈরি করেছে। হ্যাঁ, মুর্শিদাবাদের নবাবদের নাম ধরে মুর্শিদাবাদের হলে, সেরকম ভাবে অন্যান্য রাজ্যের অন্যান্য জেলার যারা থাকবে, যেমন ধরো কোচবিহারে কেউ থাকলে কোচবিহারের যে রাজাদের নামগুলো সেগুলো বলতে হবে। বা প্রবলেম তোমার জিজ্ঞেস করবে, তখন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যদি এই ব্লকের ভিডিও হও বা এই ব্লকের হও, তো তখন তুমি কি কি সমাধান বের করবে বা কি কি স্টেপ নেবে, সেগুলো তোমাকে রেডি করে যেতে হবে। আর গাঙ্গেয় বেল্টের মেন সমস্যা হয় আর্সেনিক, তো আর্সেনিক রিলেটেড বা এই জলের ফ্লোরাইড রিলেটেড সমস্যা, তো এইসব সমস্যাগুলোর
সম্পর্কে তোমাকে জানতে হবে, ওয়াকিবহাল হতে হবে। এবার আসি ডিস্ট্রিক্ট রিলেটেড যে সেন্সাস, সেই সেন্সাস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করে। আইএমআর, এমএমআর, মর্টালিটি রেট যেটা হয়, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, বা টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট, তো এগুলো নিয়ে হামেশাই কোশ্চেন আসে। তো এগুলো তোমাকে জেনে নিতে হবে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ঘেটে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে কিন্তু কিছু কিছু তথ্য থাকে যে সেই ডিস্ট্রিক্টের হিস্ট্রি, তারপরে তার যে সেন্সাস রিলেটেড কিছু ডাটা তুমি পেয়ে যাবে সেখানে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো আইএমআর, এমএমআর, টিএফআর, তারপরে লিটারেসি রেট, তারপরে পপুলেশন, টোটাল পপুলেশন অ্যাকর্ডিং টু লাস্ট সেন্সাস, তার সঙ্গে সঙ্গে তোমার ওমেন লিটারেসি রেট, হ্যাঁ, তারপরে সেক্স রেশিও কত, হ্যাঁ, এগুলো ধরবে সেন্সাস রিলেটেড ডেটা, বা সেন্সাস টাউন কটা আছে, তো এই ডেটাগুলো তোমার ধরবে। এবার কোনটা যদি খুব লো হয়ে যায়, খুব হাই হয়ে যায়, তো তার কারণ, মানে ম্যাটারনাল মর্টালিটি রেট হাই তার কারণ, বা সেক্স রেশিও কম তার কারণে বা কি, হ্যাঁ, তো বা লিটারেসি রেটই কম এর কারণে বা কি। তারপরে যে মূল সমস্যা হয় অন্যান্য, যে ধরো মাইগ্রেশন, মুর্শিদাবাদের ক্ষেত্রে ধরো মাইগ্রেশনটা বড় একটা সমস্যা, তো তখন এই মাইগ্রেশন রিলেটেড কোশ্চেন আসবে, কিসের জন্য এই মাইগ্রেশন এটা হচ্ছে, স্কিল ডেভেলপ কেন হচ্ছে না, স্কিল ডেভেলপ করার জন্য কি করা উচিত। তো বুঝতে পারছো যে কানেক্টিং কোশ্চেন চলে আসছে। তারপর তোমার ডিস্ট্রিক্টে যে সয়েল টাইপ, ফরেস্ট কভার পার্সেন্টেজ, এগুলো আসেই। সয়েল টাইপ কি, গঙ্গার এক পার্কে কি বলে, অন্য পার্কে কি বলে, হ্যাঁ, কোনো ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যদি তোমার ডিস্ট্রিক্টে থেকে থাকে, তো সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে, সেখানে কি সংরক্ষণ করা হয়, বা কি কোন ভেজিটেশনের জন্য সেখানে বিখ্যাত, হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্টের পুরো ভেজিটেশন সম্পর্কে ধরতে পারে, ফরেস্ট টাইপ সম্পর্কে। নদী ভাঙনের সঙ্গে সঙ্গে যে এটা হয় আর কি, যে বন্যার সময় যে এত বন্যা কিসের জন্য হয়, যেমন ধরো ঘাটাল বা কান্দি, এই এরিয়াতে এগুলোতে কিসের জন্য এত বন্যা হয়, কিসের জন্য প্রিভেন্ট হচ্ছে না, ঘাটাল মাস্টার প্ল্যানটি বা কিসের জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে না, মানে যে ডিস্ট্রিক্টে বলছি সেই ডিস্ট্রিক্টে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে তোমাকে সেটা জানতে হবে। ফেমাস পার্সোনালিটি রিলেটেড যেগুলো বললাম, তো সেগুলোতে তোমাকে এক দুজনে করে নাম বলতে হবে, আর কিসের জন্য বিখ্যাত সেটা তো বলতে হবে, আর তাদের প্লেস অফ বার্থটা কোথায়, হ্যাঁ, তো সেটা তোমাকে জানতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্টের মেন এগ্রি ক্রপ কি কি আছে, কোনো জিআই ট্যাগ প্রাপ্ত ক্রপ আছে, বা সেই এগ্রি ক্রপটা কিভাবে ফার্দার বাজারজাত হয়, কোনো ক্যাশ ক্রপ থাকলে সেটা তোমাকে জানতে হবে। সেই ক্রপটা চাষের জন্য, চাষ করার জন্য কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয় সেটা সম্পর্কে জানতে হবে। যদি তোমার জেলার বর্ধমানে হয়, বর্ধমানে তোমার ধান তো প্রচুর, পূর্ব বর্ধমানে, তো সেই ধানটা 3টে ধানের নাম, আমন, আমস, বোরো, তো সেই ধানের রোপণের সময় এগুলো তোমাকে ডিটেলস জানতে হবে। একইভাবে পাট যদি হয়, তোমার বাড়ি মুর্শিদাবাদ বা নদিয়ায় হয়, তো পাট প্রচুর উৎপন্ন হয়, তো পাটের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিচ্ছে, তো সেটা তোমাকে জানতে হবে। একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম, ঠিক আছে, কোচবিহার হলে তামাক, আনারস, তো এসবের কি প্রবলেম হচ্ছে, তো এক এক জায়গায় এক এক রকম প্রবলেম, তো সেটা তোমাকে ডিটেলসে দেখতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্টে মেন মিনারেল যদি কিছু পাওয়া যায়, তো সেই মিনারেলটা উৎপন্ন হয় কোথায় কোথায় থেকে, আর সেটা জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টে কোনো যদি পাহাড় থেকে থাকে, সেই পাহাড়টা সম্পর্কে জানতে হবে, পাহাড়ের উচ্চতা কত, বা কোনো জলপ্রপাত থাকলে সেই জলপ্রপাতটা সম্পর্কে, বা তোমার ডিস্ট্রিক্টে মেন ইন্ডাস্ট্রি কি কি আছে, আরো কি কি ইন্ডাস্ট্রি করা যেতে পারে, প্রসপেক্ট কি, তো সেটা তোমাকে জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টটা কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে পড়ছে সেটা সম্পর্কে জানতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, ঠিক আছে, একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা মালদা, একটা প্রেসিডেন্সি, একটা বর্ধমান, একটা মেদিনীপুর। তো এই 5টা ডিভিশনের মধ্যে তোমার ডিস্ট্রিক্টটা কোন ডিভিশনে পড়ছে, এবং সেই ডিভিশনের অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কি কি আছে, সেই ডিভিশনের হেডকোয়ার্টারটা কোথায়, তো এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। যেমন এক্সাম্পল হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে আমাদের মালদা ডিভিশনের আন্ডারে আছে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ, আর এর হেডকোয়ার্টার হচ্ছে মালদা।
ওকে, তো একইভাবে এরকমভাবে তোমরা জেনে নিও। যে হাইওয়েটা তোমার ডিস্ট্রিক্ট দিয়ে যাচ্ছে, সেই হাইওয়ের অরিজিন পয়েন্ট এন্ড পয়েন্ট, যেমন আমাদের ন্যাশনাল হাইওয়ে 12 মুর্শিদাবাদের উপর দিয়ে গিয়েছে, তো তার অরিজিন পয়েন্ট কোথায়, সে ডালখোলা, আর এই এন্ড পয়েন্ট কাকদ্বীপ। তো এটা সম্পর্কে জানতে হবে, কতটা লেন্থ সেটা তোমাকে জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট থাকলে সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টটার নাম, কবে তৈরি হয়, আর এটার ক্যাপাসিটি কত, কত মেগাওয়াটের ক্যাপাসিটি, আর এটার যে কাঁচামাল সেটা কয়লাটা কোথায় থেকে আসে সেটা জানতে হবে। ওকে, বা তেনারা পেন পেপার সামনে থাকলে তোমার ডিস্ট্রিক্টের ম্যাপটা এঁকে দেখাতে বলতে পারে, তো সেটা একটু প্র্যাকটিস করে যেও। এটা সাধারণত ধরে না, তবে ধরতে পারে। তুমি যদি ভূগোলের স্টুডেন্ট আর তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে ওই ম্যাপটা আঁকতে বলতেই পারে যে তোমার ডিস্ট্রিক্টের ম্যাপটা আঁকো, দেখি কিরকম পারো। তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত রিলেটেড, তোমার ডিস্ট্রিক্টের নাম্বার অফ পঞ্চায়েত, নাম্বার অফ পঞ্চায়েত সমিতি, নাম্বার অফ জেলা পরিষদ মেম্বার ইন ইউর ডিস্ট্রিক্ট, এটা তোমাকে জানতে হবে। তোমার ব্লকে কটা পঞ্চায়েত আছে এটাও ধরতে পারে। এর সঙ্গে সঙ্গে তোমার ডিস্ট্রিক্ট ফক ড্যান্স বা ফক সং, হ্যাঁ, লোকসঙ্গীত, হ্যাঁ, বা লোকনৃত্য কিছু যদি থেকে থাকে সেগুলো তোমাকে জানতে হবে, বা সেটার মাধ্যমে কি মেসেজ ছড়াতে চাই সেটা তোমাকে জানতে হবে। বা কোনো কিছু ধরো যদি তোমার জয় ট্যাগ প্রাপ্ত কিছু থেকে থাকে, সেটার মাধ্যমে যে কোনো রামায়ণ মহাভারতের যে এগুলো আঁকে অনেক সময় ওই শাড়ির পাড়ে, তো সেগুলো সম্পর্কেও একটু জানতে হবে। বা কোনো জয় ট্যাগ প্রাপ্ত বস্তু সেটা তৈরির প্রসেস কি আছে, যেমন ধরো নদিয়ার সরভাজা সরপুরিয়া বিখ্যাত, বর্ধমানের মিহিদানা আর এই বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ, এগুলো হচ্ছে জে ট্যাগ প্রাপ্ত। তো এগুলোর যে প্রসেস, কোন ধানের চাল দিয়ে তৈরি হয় বা কোন দিয়ে তৈরি হয়, তো সেটা তোমাকে জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টের এসটি পপুলেশনের পার্সেন্টেজ এটা তোমাকে জানতে হবে। আর মেন ট্রাইব কি কি পাওয়া যায় তোমার ডিস্ট্রিক্টে সেটাও জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টে যদি একাধিক পুলিশ ডিস্ট্রিক্ট থেকে থাকে, দুটো পুলিশ ডিস্ট্রিক্ট থেকে থাকে, এখন অনেক জেলায় হচ্ছে, আমাদের মুর্শিদাবাদে আছে জঙ্গিপুর আর হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট। তো এই পুলিশ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায়, কিসের জন্য তৈরি হয়েছে, তো সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। কোনো সুপার স্পেশালিটি হসপিটাল থাকলে তোমার ডিস্ট্রিক্টে সেটা সম্পর্কে একটু জানো, মেডিকেল কলেজ থাকলে সেই মেডিকেল কলেজ সম্পর্কে জানো, কোনো এমিনেন্ট শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ধরে নাও তোমার বীরভূমে বাড়ি, বীরভূমে যে এই যে শান্তিনিকেতন বিশ্বভারতী আছে, তো সেই বিশ্বভারতী শান্তিনিকেতন সম্পর্কে জানতে হবে, যে কবে তৈরি হয় বা এর আদর্শটা কি, তো সেটা তোমাকে জানতে হবে। সেই প্রতিষ্ঠান থেকে কোনো বিখ্যাত মনীষী পড়ে থাকলে সেটা তোমাকে জানতে হবে। যেমন আমাদের মুর্শিদাবাদের কেএন কলেজ থেকে, কেএন কলেজ কৃষ্ণনাথ কলেজ যেটা, সেখান থেকে মাস্টারদা সূর্য সেন পড়াশোনা করেছেন, তো সেটা সম্পর্কে তোমার জানতে হবে যদি তুমি মুর্শিদাবাদের হও। এই নতুন আবার 7টা ডিস্ট্রিক্ট তৈরি হওয়ার কথা উঠেছে, তো সেই 7টা ডিস্ট্রিক্ট তোমার জেলার মধ্যে যদি সেরকম পড়ে, তাহলে সেটা তোমার কোন কোন ডিস্ট্রিক্ট হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। যেমন মুর্শিদাবাদ হলে কান্দি আর বহরমপুর আর জঙ্গিপুর নিয়ে আলাদা আলাদা সব ডিস্ট্রিক্ট, 3টে ডিস্ট্রিক্ট হবে বলেছে। সে একইভাবে নর্থ 24 পরগনা যদি তোমার ডিস্ট্রিক্ট হয়, সেখানে ভেঙে একটা বসিরহাট আলাদা ডিস্ট্রিক্ট হবে, একটা ইছামতি হবে, আর একটা নর্থ 24 পরগনা থাকবে, এরকম বলেছে। ঠিক আছে, তো এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। অনেক সময় কম্পেয়ার করে, পাশের ডিস্ট্রিক্টের সঙ্গে কম্পেয়ার করে অনেক কিছু নিয়ে, তো সেটা সম্পর্কে তোমাকে ওয়াকিবহাল হতে হবে। একটা কোশ্চেন হামেশাই আসে যে নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর পাশাপাশি হওয়া সত্ত্বেও নর্থ দিনাজপুরের সাক্ষরতার হার এত কম কেন, আর সাউথ দিনাজপুরের তুলনামূলক অনেকটাই ভালো, তো কেন, পাশাপাশি হওয়ার সত্ত্বেও কেন, তো সেইটা সম্পর্কে তোমাকে জানতে হবে। একইভাবে তোমার ডিস্ট্রিক্টের পাশের অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে তুলনা করে নিতেই পারে। তোমার ডিস্ট্রিক্টে কটা কলেজ আছে সেটা সম্পর্কে জানতে হবে, ইউনিভার্সিটি কটা আছে, ওই যে বললাম যে বিখ্যাত কিছু থাকলে সেটা তোমাকে জানতে হবে, কোনো মনীষীর নামে হলে সেই মনীষীটা সম্পর্কে জানতে হবে। তোমার পাশের ডিস্ট্রিক্টগুলো সম্পর্কেও লিটল বিট জানতে হবে। অনেক সময় ইন্টারভিউ বোর্ড মেম্বাররা ভাবেন যে এ তো ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে তো সব পড়ে এসেছে, এর পাশের ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা অকিভাল সেটা সম্পর্কে জানি। ধরে নাও তোমার বাড়ি মুর্শিদাবাদ, তোমাকে বলে যে নদীয়ার
কটা লোকসভা কেন্দ্র আছে। হ্যাঁ, তো সেটা তোমাকে একটু জেনে যেতে হবে, বা তোমাকে বলো যে মালদার কটা লোকসভা কেন্দ্র আছে। এটা সাধারণত খুব কম ধরে, তবে জেনে যাওয়া ভালো। তো এইগুলো ছিল মূল মূল কোশ্চেন। এগুলো তুমি যদি লিখতে বসো, দেখো কটা কোশ্চেন হচ্ছে। আমি 40টা বলেছিলাম, আশা করি এটা 50টা থেকে যাবে। তো এইগুলো যদি তুমি জেনে যেতে পারো, ডিস্ট্রিক্ট রিলেটেড কোনো কোশ্চেন আশা করি বাদবে না, তুমি অ্যান্সার করে আসতে পারবেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা আনবো যে হবি রিলেটেড কিরকম ভাবে তৈরি করবে, একজনের এরকম হবি হয়, তো এই রিলেটেড কোশ্চেন তুমি কিভাবে তৈরি করবে সেটা নিয়ে এরপরে ভিডিওটা আনছি। এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভালো লেগে থাকলে প্লিজ স্টে টিউনড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।